হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি অমেলি বাবা আবারও এক নতুন বাইক ট্যুর ভিডিও নিয়ে। আমরা যাচ্ছি পাহাড়ে, আমরা যাচ্ছি শুশুনিয়া পাহাড়। আমরা চারজন যাচ্ছি, আমি, অমেলির মা আর আমার এক ভাই। তো চলো যাওয়া যাক। আমরা যাব শুশুনিয়া পাহাড়ে শিলালিপি আছে, খোদাই করে লেখা রয়েছে কিছু দৃশ্য দেখব। এগুলো সব আলু গাছ। আমরা এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম। আমাদের টোটাল রাস্তা হচ্ছে 230 কিলোমিটার, যেতে প্রায় সময় লাগবে 6 ঘন্টার মতো। তো রাস্তায় যেতে যেতে দেখলাম একদল গরুর পাল, কত গরু যাচ্ছে রাস্তা দিয়ে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখান দিয়ে শুশুনিয়া পাহাড়ে যাব। ওখানে পাহাড়ের কোলে কোথাও নাইট স্টে করবো হোটেলে। ওখান থেকে যাব আমরা মুকুটমণিপুর হয়ে আমরা যাব ঝিলিমিলি হয়ে বেলপাহাড়ি। ওখানে গিয়ে আবার রাতে নাইট স্টে করবো। চলো যাওয়া যাক প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। এসব প্রাকৃতিক দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। দারুণ দৃশ্য বন্ধুরা, তোমরা গেলে বুঝতে পারবে, বা যারা গেছো তারা জানো এইসব বাইরের দৃশ্যগুলো দেখতে কত ভালো লাগে, কত আনন্দ লাগে। চলো যাওয়া যাক। নতুন বছরে 2026-এ সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরাও অনেক আনন্দ করো। শীতের আমেজে ঘুরতে তো দারুণ মজাই লাগে। আমরাও ওই কারণে বেরিয়ে পড়েছি। এখনও পাহাড়ের দেখা পাইনি, অনেক রাস্তা আমাদের পেরোতে হবে। এই অনেক দূর এসে আমরা পাহাড় দেখতে পেয়েছি। দূরে পাহাড় দেখা যাচ্ছে, এই যে পাহাড়। আমরা অনেক পাহাড়ের কাছে চলে এসেছি। এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। আমরা নিচে হোটেল নিয়েছি, বাইক নিয়ে এসেছি পাহাড়ে উঠবো বলে। বাইক নিচে রেখে আমরা ওপরের দিকে উঠছি। দেখতে পাচ্ছ, ও ভালোই লাগছে। চলো বলো পিস ভাই, তোমার এখানে এসে কেমন অনুভূতি লাগছে? চলো সামনে পাহাড়ের চড়াই রাস্তাটা দেখো, চড়াই রাস্তাটা দেখো বন্ধুরা, বহুত চড়াই রাস্তা। বন্ধুরা এখানে একটা দেখতে পেয়েছি মাটির ঢিপি। এটা মাটি, দেখো পাথরে লিখো নাম। বাবা, পাথরে কি নাম লিখে গেছে বন্ধুরা, দেখো। দেখো বন্ধুরা কোথায় উঠছে। বন্ধুরা হাঁপিয়ে গেছি, আর হাঁটতে পারছি না। ভিউটা দেখো বন্ধুরা, ভিউটা দেখো।
ও বুঝতে পারছো কি না জানি না, ফোনে কতটা আমি দেখাতে পারছি। দারুণ দারুণ। আমরা তো বাইক রাইডে দেখো হাঁপিয়ে গেছে অমিলির মা, হাঁপিয়ে গেছে ট্রেকিং করে এসে পাহাড়ে এই চড়াই উঠে। আমরা যাচ্ছি শিলালিপি দেখতে, এখনো গিয়ে পৌঁছাতে পারিনি। রাতে 2 রাউন্ড জল খেয়ে নিয়েছে। দেখো বন্ধুরা, চলো আগে যা। বন্ধুরা দেখো পাহাড়, দেখো বন্ধুরা কি সুন্দর জায়গাটা। দেখো দেখো পাহাড়ের ওপর থেকে একটা ফটো তুলো। না শোনা, একটা ফটো তুলি। এখানে কিছুটা মুহূর্ত দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম। আরো ফটো তুলেছি, তোমাদেরকে দেখাই। অমিলি ফটো তুলছে। এত সুন্দর দৃশ্য দেখে অমিলি আর থাকতে পারলো না, বলছে বাপি ফটো তুলে দাও। শিলালিপিটা শুশুনিয়া পাহাড়ের পিছন দিকটায়। শুশুনিয়া পাহাড়, শুশুনিয়া পাহাড়ে শিলালিপি আছে। ডিটেলসটা শিলালিপির। চলো এগিয়ে যাওয়া যাক। দেখো বন্ধুরা পাহাড়, ঝর্ণার সময়, বৃষ্টির সময় ঝর্ণা হয়। দেখো বন্ধুরা এইসব পাহাড়। ও মানে পাহাড়টাকে সর বুকে লাগাই, এরম ব্যাপার। এই যে বন্ধুরা, এর ভেতরে আছে শিলালিপি। কেউ একজন খোদাই করে করে লিখেছিল রাজাদের আমলে। রাজাদের আমলে কেউ খোদাই করে এখানে কিছু লিখেছিল, সেটাই তোমাদের দেখাই বন্ধুরা। এই যে এখানে দেখাচ্ছি বন্ধুরা, খুব হাঁপিয়ে গেছে। এখানে খুব রিস্ক আছে, পিছনটা পুরো খাদ বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব রিস্ক। এই যে আমি দেখাচ্ছি, এই যে লেখা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানে লেখা আছে, এই যে লেখা আছে, এই যে লেখা আছে বন্ধুরা। আবার ডিজাইন করা আছে বন্ধুরা, ওখানে ডিজাইন করা আছে, দেখছো ডিজাইনটা দেখো কি সুন্দর। এই যে এইভাবে নেট দিয়ে ঘেরা আছে, নেট দিয়ে ঘিরে রেখেছে। একই ফটো নেই, দারুণ লাগছে ভিউটা। এখান দিয়ে দারুণ লাগছে ভিউটা। শিলালিপির মধ্যে লেখা রয়েছে, দেখালাম পাহাড়, লেখা রয়েছে। ও
ঘাস ধরে সাপোর্ট নিচ্ছে, বুঝতে পারছো বন্ধুরা, ঘাস ধরে সাপোর্ট নিচ্ছে। শুশুনিয়া পাহাড়ের কোলে আছে আদিবাসী গ্রাম। আমরা আদিবাসী গ্রাম ঘুরতে গিয়ে দেখলাম ওখানে কিছু আদিবাসীদের অনুষ্ঠান হচ্ছিল। ওনারা রাস্তায় এসে অনুষ্ঠান করছিল, আনন্দ করছিল, সেটা আমরা দাঁড়িয়ে দেখলাম। আমরা অনুষ্ঠান দেখতে দেখতে এগিয়ে গেলাম গ্রামের দিকে। গ্রামের মাটির বাড়িগুলোতে দেখছি কি দারুণ সুন্দর করে আর্ট করা, আঁকা, মাটির দেয়ালের ওপরে রং দিয়ে কি সুন্দর করে ড্রয়িং করা রয়েছে, দেখে খুব ভালো লাগলো। চলো তোমাদেরকেও দেখাই। দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তোমরা দেখো কত সুন্দর করে ড্রয়িং করা মাটির দেয়ালের ওপরে, দারুণ দেখতে লাগছে। আমরা এগুলো দেখে এখন চলে এসেছি শুশুনিয়া পাহাড়ের কোলে যে মন্দির আছে নিচে, সেই মন্দিরের কাছে। দেখো এই হচ্ছে তো সেই মন্দির। এখানে একটা মুখ আছে যেখান দিয়ে অনবরত জল বেরোয়। জলটা কোথা দিয়ে আসে কেউ জানে না, অনবরত জল ওখান দিয়ে পড়তে থাকে। এই ওপর দিয়ে উঠে এখানে আছে বজরংবলীর মন্দির। এই যে বজরংবলীর মন্দির, মন্দিরের বাঁ দিক দিয়ে আছে পাহাড়ে ওঠার রাস্তা, যেটা দিয়ে শুশুনিয়া পাহাড়ের ওপরে ওঠা যায়। আর এই হচ্ছে তার মার্কেট মন্দিরের পাশে, দেখো। আর এটা এখানকার পাহাড়ের দেবতা ঠাকুর, এটাকে সবাই পুজো করে পাহাড়ের ঠাকুর হিসাবে। আর এই যে দৃশ্য মার্কেট মন্দিরের সামনে, এই যে জল, এখান দিয়ে অনবরত জল বেরোয়। আমরা এখান দিয়ে অল্প অল্প জল খেলাম, খেয়ে এগিয়ে গেলাম মন্দিরের সামনে। আর একটা শিবের মন্দির আছে, ওই মন্দিরের কাছে দেখো মন্দিরটা কত সুন্দর। এখানে হোম হয়, এক সাধু বাবা এখানে সন্ধ্যা আরতি দিচ্ছে। কত সুন্দর নিরিবিলি পরিবেশ। আমরা এবার এখান থেকে বেরিয়ে চলে যাব হোটেলের রুমে, গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। আর কালকে সকালে আমরা আবার রওনা দেব মুকুটমণিপুর, ঝিলিমিলি, বেলপাহাড়ির উদ্দেশ্যে। তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর আমাদের ভিডিও আরও বেশি বেশি করে দেখো। আমরা রুমে চলে এসেছি। গুড নাইট, আবার কালকে দেখা হবে।